নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর আজকের ভিডিওতে আলোচনা করব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। আর সেই টপিকটা জানাটা অনেকই ইম্পর্টেন্ট। এক ভাই জিজ্ঞাসা করছে, যদি কোনো কোম্পানির ফাউন্ডার বা মালিক যদি মরে যায় তাহলে আমরা ইনভেস্টমেন্টটা কি হবে। তো কয়েকদিন আগে আমরা দেশের আইকন বলেন, বিজনেসম্যান বলেন, যেটাই বলেন, অনেকই সম্মানীয় ব্যক্তি বা দেশের জন্য অনেকই ইম্পর্টেন্ট ব্যক্তি রতন টাটা স্যার, তিনার মৃত্যু হয়ে গেছে 4 থেকে 5 দিন আগে। কিন্তু এই রতন টাটা স্যারের অনেকগুলা কোম্পানি আছে স্টক মার্কেটে লিস্টেড, যেরকম নাকি টাটা মোটরস, টাটা স্টিল, টাটা পাওয়ার, টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড, এরকম আরো অনেকগুলা কোম্পানি আছে স্টক মার্কেটে লিস্টেড এই রতন টাটা স্যারের। কিন্তু রতন টাটা স্যার এক্সপায়ার হওয়ার পরও সেই কোম্পানিগুলা আজকের দিনও স্টক মার্কেটে লিস্ট আছে, ভবিষ্যতেও থাকবো, সামনে 100 বছর পরেও থাকবো, 150 বছর পরেও থাকবো। কারণ রতন টাটা স্যার এই টাটা গ্রুপের ম্যানেজমেন্টে আসার আগে সেই গ্রুপটা, টাটা গ্রুপটার ম্যানেজমেন্টের লিডার ছিল জমশের সিং টাটা। সেই জমশের সিং টাটার এক্সপায়ার হওয়ার পরে আসলো রতন টাটা স্যার। এখন রতন টাটা স্যারের এক্সপায়ার হওয়ার পরে বেলেগ একজন আসবে। কথা হলো কি, আমরা যে কোনো কোম্পানিতে শেয়ার কিনি, এবিসি যে কোনো কোম্পানি হোক, তো সেই কোম্পানিটা টোটাল ভ্যালুয়েশন ধরে নেন 1000 করোড় টাকা। সেই 1000 করোড় টাকার থেকে 500 করোড় টাকা ডাইরেক্ট প্রমোটারের কাছে, মানে কি কোম্পানির আধাটা মালিক প্রমোটার, মানে কোম্পানির যে নাকি মালিক ম্যানেজমেন্ট আছে, যেরকম নাকি রতন টাটা স্যার বা আম্বানি বলেন বা আদানি বলেন, তারা হলো প্রমোটার। আদানি গ্রুপের প্রমোটারকে আদানি স্যার, রিলায়েন্সের প্রমোটারকে মুকেশ আম্বানি স্যার বা মালিক, এরকম টাটা গ্রুপের রতন টাটা স্যার। তারা প্রমোটার কেন, এই বিষয়ে আমি অলরেডি আলোচনা করে রাখছি, আমার চ্যানেলে দেখে নেবেন। তো এই প্রমোটারের কাছে মানে কি, যে কোনো কোম্পানির বেশিরভাগ শেয়ার এই প্রমোটারের কাছে থাকে, তো সেই জন্যই তারা মালিক। আর অনেক কিছু ক্ষেত্রে তারা কোম্পানিতে অনেকগুলা বিষয়ে তারা ডিসিশন নিতে পারে, কারণ তার কাছে অনেকগুলা শেয়ার আছে, সেই জন্য। তো এই প্রমোটারের কাছে যতটুকু শেয়ার আছে সেটার মালিক এই প্রমোটার, আর বাকি শেয়ার যার যার কাছে আছে সেই শেয়ারের মালিক হলো তারা। ডিআইএস মানে মিউচুয়াল ফান্ড বা লোকালের যতগুলা নাকি বড় বড় ইনভেস্টমেন্ট ফার্ম আছে, কোম্পানি আছে, তারার কাছে যতটুকু শেয়ার আছে তারা সেই শেয়ারের মালিক। পাবলিকের কাছে যতটুকু শেয়ার আছে পাবলিকে সেই শেয়ারের মালিক। যদি একদিন এরকম অবস্থা আসে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে বা কিবা কারণে গভর্নমেন্টে এই কোম্পানিটাকে ব্যান করে দিছে, বাকি কোম্পানিটা বেচতে লাগে, তাহলে যদি বেচে দেয় কোম্পানিটা, যে টাকাটা আসবে যার কাছে যতটুক মালিকানা হক আছে সেই হিসাবে সেই টাকাটা বিতরণ হয়ে যাবে। আমি ধরে নেন যে কোনো এক কোম্পানি, ধরে নেন টাটা গ্রুপের একটা কোম্পানি, যে কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করেছি, আর সেই কোম্পানিটার 100 ভাগ শেয়ারের মাঝে থেকে 1% শেয়ার আমার কাছে আছে। তো সেই কোম্পানিটা যদি আজকের দিনে টোটালি বেচে দেয়, আর যে টাকাটা আসবে বেচার পর সবকিছু ঋণ লোন যতটুকু আছে কোম্পানির সবকিছু দেওয়ার পরে, আর সেই টাকাটা থেকে ডাইরেক্ট 1% টাকা আমার কাছে আসবো, কারণ সেই কোম্পানিটার 1% মালিক আমি। সেই জন্যই তো কোম্পানির মালিক যেই থাকুক, প্রমোটার যেই থাকুক, যদি সেই প্রমোটার এক্সপায়ার হয়ে যায় বা যে কোনো ক্ষেত্রে সেই প্রমোটার যদি বাহিরও হয়ে যায়, তার কাছে যতটুকু শেয়ার আছে সেই শেয়ার গুলা অন্য মানুষের কাছে যাবে বা অন্য কোম্পানির কাছে যাবে বা অন্য বিজনেসম্যানের কাছে যাবে, সেই প্রমোটার হয়ে যাবে। তো এগুলা বিষয়ে টেনশন নেওয়ার কোনো কথা নাই। হ্যাঁ, একটা কথা টেনশন নিতাম পারি আমরা, যে আমরা একটা আইকন
বাকি একটা ভালো বিজনেসম্যানকে দেখে আমরা ইনভেস্ট করছি, যেরকম নাকি এক্সাম্পল হিসাবে আমরা রতন টাটা স্যারকে দেখে আমরা রতন টাটা স্যারের অনেকগুলা কোম্পানিতে ইনভেস্ট করেছি, কারণ সেই মানুষটার উপরে আমরা একটা ভরসা আছে, বিশ্বাস আছে যে এই রতন টাটা স্যার যতদিন এই কোম্পানির বোর্ডে থাকবে, বাকি ম্যানেজমেন্টের চেয়ারম্যানের পদে থাকবে, ততদিন পর্যন্ত সবগুলা কোম্পানি উন্নতি করবে, এরকম একটা বিশ্বাস আছে আমরা। আর সেই বিশ্বাসের উপর যদি আমরা ইনভেস্ট করি এই গ্রুপে, আর আজকের দিনে রতন টাটা স্যার এক্সপায়ার হয়ে গেছে, তো আমরা সেই পয়েন্টে আমরা আর নেই, মানে কি যার উপরে বিশ্বাস করে আমরা নাকি ইনভেস্ট করেছিলাম, কোম্পানিগুলার অংশ শেয়ার কিনেছিলাম, সেই মানুষটাই যদি নাই, তাহলে চিন্তা ভাবনা করতে পারেন আপনার ইনভেস্টমেন্টটা কি থাকবে নাকি সেল করে বাহির হয়ে যাবেন। তো সেই বিষয়ে চিন্তাধারা করতে পারেন। কিন্তু একটা কোম্পানির ম্যানেজমেন্ট যদি এক্সপায়ার হয়ে যায়, বা একটা চেয়ারম্যান এক্সপায়ার হয়ে যায়, বাকি একজন প্রমোটার যদি এক্সপায়ার হয়ে যায়, তাহলে কোম্পানিটা ধ্বংস হয়ে যাবে, এরকম কোনো বিষয় না। তার কাছে যতটুকু শেয়ার আছে, সেই শেয়ারটা যদি সেল করে দেয় ভবিষ্যতে অন্য একজনের কাছে যাবে, সে হবে এই কোম্পানির প্রমোটার বা এই কোম্পানির শেয়ার হোল্ডার। তো কোম্পানি তো কোম্পানির মতেই কাজ করবে, আজকের দিনেও করতেছে, ভবিষ্যতেও করবে। যেরকম নাকি টাটা গ্রুপ কোম্পানিটার চেয়ারম্যান বাকি লিডার ছিল আজকে থেকে অনেক বছর আগে জামশেদ সিং টাটা, তারপর তিনার এক্সপায়ার হওয়ার পর আসলো রতন টাটা স্যার। বর্তমান রতন টাটা স্যারও এক্সপায়ার হয়ে গেছে কয়েকদিন আগে, তো নতুন কেউ আসবে এই জায়গায়, কোম্পানি তো আগের মতনই কাজ করবে। শেয়ার মার্কেটে কোম্পানি এখনো ট্রেড হচ্ছে, ভবিষ্যতেও হবে। তো এগুলা বিষয়ে চিন্তা করার কোনো টেনশন নাই। একজন মানুষ কোম্পানি থেকে যদি সরেও যায়, তাহলে কোম্পানি কিন্তু বিজনেস করবে, আর কোম্পানিটা আগের মতনই চলবে। হয় কোম্পানির যদি একজন ভালো মানুষ, মেন মানুষটা যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে কোম্পানির লাভ লোকসানে কিন্তু অনেক কিছু ডিফারেন্স হয়। তো সেইগুলা বিষয়ে দেখাটা ইম্পর্টেন্ট। তো আশা করছি বুঝেছেন যে কোম্পানিতে প্রমোটার বাকি মালিক, যারা নাকি আমরা বলি যে মালিক, আদানি, মুকেশ আম্বানি, রতন টাটা স্যার, সেইগুলা মানুষের কতটুকু ইম্পর্টেন্ট কোম্পানিটা, সেই বিষয়ে বুঝেছেন। আর যদি ভিডিওটার থেকে অল্প শিক্ষা পেয়েছেন আর ভবিষ্যতে অনেক কিছু শিখতে চান, জানতে চান স্টক মার্কেটের বিষয়ে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।